কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে এমন এক বাড়ি আছে যা রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম নয়, যেখানে গঙ্গার হাওয়া আর গাছের ছায়া আপনার মন ও মেজাজকে একদম সতেজ করে তুলবে। এখানে এলে আপনার মনে হবে আপনি কয়েকশো বছর পিছিয়ে গেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব কলকাতার কাছেই অবস্থিত এমন এক ঠিকানায়, যেখানকার নির্জনতা আর পুরোনো দিনের স্বাদ আপনাকে মুগ্ধ করে দেবে। এই বাড়ির ভেতরে ঠিক কি আছে, কেন এখানে মানুষজন বারবার ফিরে আসে শান্তির খোঁজে, আর কেনই বা আপনার নেক্সট ওয়ানডে ট্যুর নেয়ার কলকাতার ভ্রমণের তালিকায় এই জায়গাটিকে রাখবেন, সেই সব কিছু আজ আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোন্নগর স্টেশনের একদম বাইরে, আর এখান থেকে কিন্তু আমরা রওনা দেব আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। কোন্নগর স্টেশন থেকে টোটোয় করে অলিগলি ঘুরে যখন বাড়ির প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়াবেন, তখনই পরিবেশের স্নিগ্ধতা দেখেই বুঝতে পারবেন আপনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন। এই যে প্রাচীন বাড়িটি দেখছেন, এই বাড়ির প্রতিটি ইটে যেন ইতিহাসের গন্ধ লেগে আছে। ভাবুন তো, একসময় শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই চাতালে বসেই তার সব কালজয়ী ছবিগুলো আঁকতেন। কিন্তু কেন তিনি সব ছেড়ে এই নির্জন বাড়িটিকেই বেছে নিয়েছিলেন, তা কি আপনাদের জানা আছে? আসলে এই নির্জনতাটাই এই বাড়ির আসল ম্যাজিক। আজকের এই দৌড়ঝাঁপের জীবনে আমরা মাঝে মাঝে একটু একা থাকতে চাই, কি চাই না? আপনি যদি নিজের সাথে একটু সময় কাটাতে চান, তবে এই বাগান বাড়ি আর গঙ্গার ঘাট আপনার জন্য সেরা জায়গা হতে পারে। এখানে বসে গঙ্গার হাওয়া খেলে আপনার মনে হবে দুনিয়ার সব চিন্তা যেন নিমেষেই গায়েব হয়ে গেল। তবে শুধু কি একা আসা যায়? যদি কাছের মানুষ সাথে থাকে, তবে এই আড্ডাটা কেমন জমবে একবার ভাবুন তো। সত্যি কথা বলতে, প্রিয় মানুষের সাথে বা বন্ধুদের নিয়ে শান্তিতে আড্ডা দেওয়ার জন্য এর চেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড আপনি খুব কমই পাবেন। কোনো পার্কের চেঁচামেচি নেই, শুধু আছে গঙ্গার ঢেউয়ের শব্দ। আর যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য তো এই জায়গাটা একটা স্বর্গ। এই জায়গার প্রতিটি কোণ এক একটা ফ্রেম। এই জায়গায় এসে ছবি তোলা শুরু করলে আপনার মেমোরি কার্ড ফুল হয়ে যাবে, কিন্তু আপনার মন ভরবে না। কিন্তু হুট করে তো আর চলে আসা যায় না। আসার আগে কিছু জিনিস তো জেনে নিতেই হবে। আর ঠিক এই কারণেই আমি আপনাদের জন্য আগে থেকেই সব কিছু গুছিয়ে রেখেছি। এখানে পৌঁছাবেন কি করে, প্রবেশ মূল্য কত, পার্কিং এর ব্যবস্থা আছে কিনা, তার জন্যই বা কত টাকা দিতে হবে, এই সব কিছু নিয়ে একটা কমপ্লিট ট্যুর গাইড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি ডিসক্রিপশনে সেটার লিংক দিয়ে দিচ্ছি। যাওয়ার আগে ভিডিওটা একবার দেখে নিলে আপনাদের ট্রিপটা একদম সহজ হয়ে যাবে। আর আপনারা যারা কোন্নগর বা তার আশপাশ থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। এছাড়া আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। সবশেষে এটাই বলবো, মাঝে মাঝে নিজের শহরকে নতুন করে চেনার জন্য এরকম জায়গায় আসা খুব দরকার। যখন দেখবেন আপনার চোখের সামনে সূর্যটা ধীরে ধীরে গঙ্গার বুকে ডুবে যাচ্ছে আর চারপাশটা নিঝুম হয়ে আসছে, তখন এক অদ্ভুত প্রশান্তি আপনাদের মন ছুঁয়ে যাবে। প্রতিদিনের এই দৌড়ঝাঁপের বাইরেও যে একটা শান্ত জগৎ আছে, তা আপনারা এখানে না আসলে বিশ্বাসই করতে পারবেন না। এই মায়াবী পরিবেশে দাঁড়িয়ে আপনার মনে হবে সত্যিই তো জীবনটা কত সুন্দর। এই ভালো লাগাটুকু আপনার সারা সপ্তাহের ক্লান্তি দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে একটা সিক্রেট বলি, এই জায়গাগুলোর মধ্যে
এমন একটা গোপন স্পট আছে যা আজও অনেকের অজানা। সেই রহস্যময় ভিডিওটি দেখতে হলে এখনই স্ক্রিনে আসা এই ভিডিওটি ক্লিক করুন। না দেখলে কিন্তু একটা দারুণ জায়গা মিস করে ফেলবেন।